সৈন্যরা, যেই মুসা আল্লাহর কলেমার দাওয়াত দিয়ে আমার ভয়ে দৌড়াই, আমরা ধাপড়াই। ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই। আপনারা বলেন তো মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই না আল্লাহর হুকুমে দৌড়াই? মুসা খালি ওটমট কামড়ায় কয় ফেরাউন বিপদত পড়ছি, আল্লাহ চর দিবার দিল না, হাত তো চুলকেছি। আল্লাহ দৌড়াবার বলতেছে সব ভালো জানে কে? দৌড়াবার সব ভালো জানে কে? দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারা পর্যন্ত মুসা দৌড়াইছে। ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে 3 দিকে ঘিরে বলে মুসা রে আর দৌড়াবি না, আর দৌড়াবি না। 3 দিকে আমরা সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়াইছি, সামনে তোর সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে লাঠির বাড়ি মার। মুসা কয় আল্লাহ ওদের হাজার হাজার লাঠি আর আমার 1 লাঠি। আল্লাহ বলে মুসা রে ওই লাঠির বাড়ি ফেরাউনকে মারিস না, বরং সাগরে আঘাত কর। সাগরে আঘাত করছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ 12 লাইন রাস্তা করে দিয়েছে। সাগরকে যখন আল্লাহ রাস্তা করে দিল, ওই সাগরের তলদেশে রাস্তা পায় মুসা নবী আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব ওই সাগরের তলদেশে মুসা নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলো, ওই নামাজটা আমার এতই ভালো লাগলো, আমি আল্লাহ যত্ন করে রাইখে দিয়েছি আপনার উম্মতের জন্য। ওই 4 রাকাত নামাজ আসরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আমি মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের দিয়া দিব। এবার আল্লাহ তাআলা নবীকে মাগরিবের 3 রাকাত, জোরে বলেন কয় রাকাত? সবচাইতে সময় কমের নামাজ, সবচাইতে কম সময়ের মধ্যে যে নামাজটা আমরা পড়ি, এই নামাজের নাম কি? মাগরিব। ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে ফজর হয়, জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে জোহর জামাত হয়, আসরের আজান দিয়ে 15 মিনিট পরে আসরের জামাত হয়, এশার আজান দিয়ে 15-20 মিনিট পরে এশার জামাত হয়। মানুষ যদি মনে করে 4 ওয়াক্ত যেমন মাগরিব তেমন আজান দেওয়ার 15 মিনিট পরে মসজিদে এসে দেখে কে রে, কেউ নাই রে। আপনারা বলেন তো অন্য 4 ওয়াক্ত দেরি হয়, মাগরিবের দেরি হয় না কেন? জানেন না? জানলেন ডাহা কথা জানি না, জানেন না? কয় রে গেলে জানি না, তাই কোন জানি না, আরো ধরে কোন জানি, খালি নামাজ পড়ি, কিছুই জানি না ভাই। এক হিন্দু আমাদের মুসলমান পাড়ার উত্তর পাড়ায় হিন্দু পাড়া, প্রতিদিন মসজিদে ধাক্যে যায়, আর ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কয়, সবাই খাড়া হয়। তখন এক মুসল্লি কছে কে রে ভাই, আজ প্রায় 10-15 বছর আমি এই দিক দিয়ে যাই, তোর কি ইমাম মাঝে মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা কয়, এ হামিদা কার বউ? তোর মুসল্লি বলতে যে ভাই হামও শুনি রে, কিন্তু কার বউ না চাচি আমি তো জানি না। 10-20 বছরের নামাজ পড়ে হামিদা মানে কি তাই জানে না। মুরব্বী এক মুসল্লিকে আমি বললাম, কে চাচা আপনি যে ডান পায়ে মসজিদে ঢুকলেন, ডান পায়ে ঢোকার কারণ কি? কয় সবাই ঢোকে হামও ঢুকি, মানে সবাই ঢোকে উইও ঢোকে। আর একজনকে বললাম, আপনি যে বিড় করে দোয়া পড়তেছেন, কি দোয়া? কয় জানেন না হুজুর, জানেন না? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক, এর বাংলা অর্থ কি? কয় আমি তো খালি দোয়াই পড়ি হুজুর, অর্থ জানি না। এই কপাল নেই। আজকে পেপার পড়ে মানুষ বোঝার নিয়তে, অঙ্ক করে মানুষ বোঝার নিয়তে, নাটক পড়ে মানুষ বোঝার নিয়তে, আর কোরআন শরীফ পড়ে খালি সোয়াবের নিয়তে। ধরে কোন কথা ঠিক না? কোরআন কি বলে এটা বোঝার দরকার নেই, সোয়াব রে, প্রতি অক্ষরে 10 টাকা করে নিকে আসে রে, পড় রে পড় রে। রমজান মাস শুরু হলে মেয়া মরদ মিলাদা শুরু হবি ভাই। আমরা বক্সা দিতে আমাকে কাম সারা, খালি বক্সা দে, ও বাড়িতে 4 খতম, ও বাড়িতে 3 খতম, লাভ আছে 50 টাকা 100 টাকা দেয় তো। হ্যাঁ বক্সা দিচ্ছে, বক্সা। আপনার বলেন কোরআনের প্রতি অক্ষর পড়লে নেকি আছে না নাই? এই নেকিটা হলো নফল নেকি, প্রতি অক্ষরে 10 নেকি। মনে করে আপনার শেরপুর বাজারে এক ব্যক্তি 2 মণ আলু বিক্রি করতে গেছে, এক খরিদ্দার এসে বলতে যে ভাইজান কতটুকু আছে? বলে 2 মণ আছে। আমার তো লাগবেই 2 মণ। আলহামদুলিল্লাহ, তাহলে নেও। বলে ওজন করে দাও। আরে পাগলা, বাড়ির আলুরে ওজন লাগবে না। না ভাই ওজন করে দাও।
আলু ওজন করে 2 মণ 2 সের হয়েছে। খরিদ্দার বলে ভাইজান আপনি বলেন 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে দাম দেওয়া লাগবে না, এই 2 সের তোমাকে ফাও দিয়া দিলাম। এবার টোপলাত নিয়ে বলে আজকের মতো 2 সের নিয়ে যাই, কারণ 2 সের হলে আমার চলে ভাই। আপনার বলেন তুই আলু পাবি না পিটন খাবি? আরে পাগল, 2 মণের সঙ্গে তোর 2 সের, 2 মণ যদি না নেস তাহলে 2 সের ফাও কেমনে পাবি? প্রতি অক্ষরে 10টা করে নেকি হলো ফাও। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ। আমরা কোরআন বুঝি না, কোরআন মোতাবেক চলার চেষ্টাও করি না, খালি ফাও নিবার চাই। ফাও এত সহজ না, আগে আসল নেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মাগরিবের 3 রাকাতের পরে এশার 4 রাকাত, এই সর্বসাকুল্যে 5 রাকাত। এখন আসেন উম্মে সালমার কথাটা বলি, কারণ মা বোনেরা মন খারাপ করবে। হুজুর আমাদের একটা ওয়াজ ধরো, নামাজ কিন্তু মেয়েদের ওয়াজ, পুরুষের ওয়াজ। ধরে কথা কন না কেন? মেয়েদের আমল কয়টা? এই আমার আঙ্গুলের দিকে তাকে কওয়া পারেন না, কয়টা? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত, খালি 5 সময় নামাজ। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন ফাতেমা, এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে মা, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। খান মাত্র আমল হলো 4টা। হ্যাঁ কি কয়? মহিলার সহজ তো মাথার চুল বেচা খাই গা এই মরদ। যার বইয়েরা মাথার চুল বেচা খাচ্ছে বুঝলেন, ওই পুরুষ জান্নাত যাবার পারবি না। সে মর্দের খাই, আমি তাকে বলতেছি, সব মরদের কথা বলতেছি। 1 কেজি চুলের দাম 12,000 টাকা। আপনি জানেন তলে তলে কি কাম করতে জানেন? এই মায়েরা বলছি যে হুজুর এই খবর জানলো করতে, হুজুর তো দেখিছে রে গ্রামের মধ্যে ফেরওয়ালারা কিনতেছে, চুল চুল করতেছে। আমি কিসের চুল রে? যেই কষি মারছে দৌড়, আমি দৌড়া যাক ধরছে কিসের চুল রে? বস্তা খোলার দিকে পারে মেয়ে মানুষের মাথার চুল। কিরে জুই তেল কিনে দেয়, প্যারাশুট কিনে দেয়, এত কিউট কত দামি দামি তেল কিনে দেয়, এরপরে চুল। তখন হুজুর দাম আছে তো, ওরা পটপট করে ছিঁড়ে হুজুর টেকার শুনবে। কতগুলো স্বামী আছে লিজি একলা বাদাম খায়, একলাই চানাচুর খায়, একলাই সাউদিয়ার দিয়ে চা খায়, বইয়ের জন্য একটা আচারও কিনে না। এইরকম কিছু কিপটা স্বামী আছে না, কথা কর না। 2 সপ্তাহ হলে বউ কয় আমার জন্য 100 গ্রাম বাদাম নিয়ে আসেন। ওই যায় মনে থাকে না, রাস্তার মধ্যে কয় কে রে আজও তো বাদাম নিলাম না। বাড়ির যা বউ কয় কে গো বাদাম আসেনি গো, বাদাম আসেনি গো। আমি কম চেষ্টা করছি, খুঁজেছি গো, আসেনি। বউ দেখতেছে মরদ কিনবি না, একদিন ডিম বেচা 50 টাকা দিয়ে গেছে, টাকা দিলাম আজকে নিয়ে আসেন যান। ওই বাদাম কিনা সে বলতে ভাই বউ পালা হাতি পালার সমান রে, বউ পালা মানে হাতি পালা। এই দেখো 50 টাকার বাদাম দিচ্ছি, কার টাকা দেয়া? জনগণক শুনাচ্ছে বউ পালা হাতি পালা, বইয়ের টাকাটা বাদাম কিনতেছে, তারপর জনগণক শুনাচ্ছে। এরকম কিছু মরদ আছে না, কথা কন না কেন? আমার মায়েরা পর্দার অন্তরে মনোযোগ দিয়ে শুনবেন। মেয়ে মানুষ মরে গেলে 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের হলো 3টা, নারীর হলো 5টা। পুরুষের 3টা, মেয়ের 3টা, একই রকম, কিন্তু 2 জায়গায় মেয়েদের কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। যে মেয়েরা মরার পরে মাথা বান্ধা লাগে, সেই মেয়েটার জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, ওই মাথা নিয়ে সে জান্নাতে যাওয়ার পারবে না। তাই মায়েরা যদি চুল বেচা কাজ থেকে তওবা করেন আর জীবনে কোনোদিন চুল বেচবেন না, আল্লাহ পাক আপনাকে রহমত বরকত দান করে দিবে। নবীর মেয়ে ফাতেমা কি চুল বেচা খাতে নাকি? এত গরিব ছিলেন, এরপরে আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করেছেন।
পর্দাকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, হাবিব আমি আল্লাহ আপনার ফাতেমাকে কত ভালোবাসি আপনি কি শুনবেন? নবী বলে, আল্লাহ ফাতেমা আমার মেয়ে হয়, ফাতেমা আপনার কে হয়? আল্লাহ বলেন, হাবিব রে ফাতেমা আপনার কলিজার টুকরা মেয়ে হয়, আর আমি আল্লাহ তাআলার মহব্বতের বান্দি হয়েছে। পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাকে সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। রাসূল বলে, উম্মে সালমা এখন বলো তোমার তিনটা শর্ত কি? যে তিনটা শর্ত পুরা না করলে তুমি আমার সঙ্গে বিয়ে বসবা না। এখন তোমার তিনটা শর্ত বলো। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে বিয়ে বসার আগে আমার এক নম্বর শর্ত হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাই চেতন আছেন তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী আগে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই মহান ব্যক্তি হলো আপনার সাহাবী। আমার স্বামী যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীটা হলো আপনার সাহাবী। আর সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। তাহলে আমার আগের স্বামী আপনার সাহাবী হওয়ার কারণে সে বিনা হিসেবে জান্নাতি। ওগো নবী আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রাখছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামী যদি আমাকে নিয়ে বউ হিসাবে জান্নাতে থাকতে চায় তাহলে আমি কিন্তু আমার ওই স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আমি নবীর বউ হয়ে জান্নাতে থাকতে চাই। আমার এক নম্বর শর্ত হলো, বিয়ে হওয়ার পরে আমি পূর্ব স্বামীর কাছে জান্নাতে যাব না, আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। আপনি কি আমার সেই শর্ত পুরা করতে পারবেন? রাসূল বলে, উম্মে সালমা বেহেশতে যাওয়ার পরেও তোমার স্বামীর জন্য তুমি হারাম হয়ে যাবা। তোমার স্বামীর জন্য হারাম হওয়ার কারণ হলো নবীর সঙ্গে যেই মেয়ের বিয়ে হয় প্রত্যেকটা উম্মতের জন্য সে নবীর বউয়ের আমাকে রেখে হয়। উম্মে সালমা রে তুমি যখন আমার বিবি হবা, তোমার স্বামী আবু সালমার তুমি মা হয়ে যাবে, তখন তুমি তার বিবি হবা না, কারণ নবী বিবাহ করা মাত্রই সমস্ত উম্মতের মা হয়ে যায়। উম্মে সালমা বলে, হুজুর এই জিনিসটা আমি জানতাম না, তাহলে এক নম্বর শর্ত আমার পুরো হয়ে গেল। রাসূল বলে, তোমার দুই নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার দুই নম্বর শর্ত হলো আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মাঝে মধ্যে মনে হয়, কারণ একটা হলো বিয়ের স্বামী, একটা হলো লিকের স্বামী। বিয়ের স্বামী আর লিকের স্বামী বোঝেন? প্রথম যার সঙ্গে বিয়ে হয় এটা হলো বিয়ার স্বামী, পরে যার সঙ্গে বিয়ে হয় আমাদের বাংলা ভাষায় বলে লিকের স্বামী, কিন্তু নবীর সঙ্গে যেটা বিয়ে হচ্ছে আরবিতে বিবাহ যা নিকাহ তাই। ভাইজান একটু খেয়াল করবেন। উম্মে সালমা বলে, হুজুর আপনার বউ হওয়ার পরে যদি হঠাৎ আমার পূর্বের স্বামীর কথা মনে হয়ে যায়, ওই আবু সালমার কথা মনে হয়ে যায়, তাহলে আপনার কিন্তু মন খারাপ করা চলবে না। রাসূল মুস্কি হাসিদা বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে আমি নবী তোমাকে এত আদর করব, এত ভালোবাসা দিব, তোমার যে আগের স্বামী ছিল এই কথা তোমার মনেই থাকবে না। আপনার বলেন তো আমাদের নবীকে খালি নবী হিসাবেই শ্রেষ্ঠ না স্বামী হিসাবে? কথা কয় না, স্বামী হিসাবে কি শ্রেষ্ঠ? নবী যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ। উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ আমার তিন নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী পূর্বের স্বামীর একটা সন্তান আমার কাছে আছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আমার ইতিম সন্তানের দায়িত্ব আপনাকে নেওয়া লাগবে, আপনি কি দায়িত্ব নেবেন? রাসূল বলে, আলাম ইয়াদিদিকা ইয়াতীমান ফাআওয়া। উম্মে সালমা তুমি কি জানো মায়ের পেটে থাকতে আমি ইতিম ছিলাম, দুনিয়াতে আসার পরে 6 বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, যাকে আল্লাহ এতিম হিসেবে পাইল, যে নিজে এতিম সে জানে এতিমের কি যন্ত্রণা, তোমার সন্তানের দায়িত্ব আমি কাঁধে দিব। উম্মে সালমা বলে, নবী গো আমার তিনটা শর্ত যখন আপনি পুরা করলেন তাহলে আমার পক্ষ থেকে আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে বিবাহ করতে পারেন। এখন প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে নবী এমন কি পাইল যে এটা পাওয়ার কারণে নবী শর্ত পুরা করে হলেও তাকে বিবাহ করবে? উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? এখন দেখা লাগবে আমাদের বইয়ের মধ্যে কি আছে। আমরা তো এগুলো বিয়ে করছি এর মধ্যেও তো কিছু আছে, কিছুই নাই। একেবারে স্বামীরা কথা কন না কেন? সুবহানাল্লাহ। দেখেন
বাপ মাও ছাড়া যে মেয়েটা আমাদের বাড়িতে আছে আমার বউ, মায়ের কথা বাপের কথা মনে করে না, স্বামীর কথা বারবার মনে করে। এমন অনেক বিবি আছে নিজে না খাইয়া স্বামীরে খাওয়ায়, ধরে গান আছে না নাই কথা বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 2 ওয়াক্ত নামাজ বাদ আছে, একটা হলো মাগরিব, একটা হলো এশা। আর উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে নবী তাকে বিবাহ করার জন্য পাগল হলো। এই 3টা বিষয় জানার জন্য মাত্র 10টা মিনিট আমি মসজিদের জন্য হাত বাড়ায় দিলাম। ভাই এখানে যখন উঠেছিলাম তখন আমাকে বলেছে হুজুর একটু গামছা কালেকশন করে দেন, জনগণ আপনার হাতে কিছু টাকা পয়সা দিবার চাই। আল্লাহর ঘরে মসজিদের ওযুখানা নাই, মসজিদের পেশাব পায়খানা খুব একটা ভালো নামে আসার পরে দেখলাম, এটা দেখার পরে চিন্তা করলাম এত সুন্দর মসজিদ অথচ পেশাব পায়খানা ওযুখানা ভালো নাই। ওযুখানা নতুন করে করার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়ায় দিলাম। এখানে অনেক আল্লাহর বান্দা আছে 1000, 2000, 5000, 10,000 করে দান করবে। আবার অনেক বান্দারা যারা বাহির থেকে আইছেন তাদের কাছে আমরা জোরাজুরি করব না, গামছা রুমাল দিব, যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। ভাই এই ছেলেরা কোথায় রে? ঘড়ির দিকে তাকায় দেখো 11:30 বাজে গেছে। যাও গামছা নিয়ে যাও, যাও ব্যাগ নিয়ে যাও, ভিতরে যাও, সবাই দিবেন আল্লাহর হস্তে। মসজিদ যারা তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দেয়। আল্লাহর একজন বান্দা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আপনার নাম? আলহাজ সোনাউল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি 3000 টাকা করছে দান, নগদই আল্লাহ তার দানকে কবুল করে নেন। বাপ মা আত্মীয় স্বজন যদি কবরে যায় এই দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, প্রধান শিক্ষক কেল্লা উচ্চ বিদ্যালয়। ভাই তো এখন আছেন? আপনি এসএসসি কোন সালে? কোন সালে এসএসসি? এসএসসি 88। ও বুড়া নয় রে, চেহারা মানুষ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 10,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখিরাতে তেমন সম্মান দিয়ে আমার ভাইকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক সহসভাপতি 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি পুরা করেন আল্লাহুম্মা আমিন। কিচ্ছু বলা লাগবে না। আল্লাহর একজন বান্দা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে। মায়েদের কাছে যাবেন রে, মায়েরা দান করবে। আমার মায়েরা খুবই দান করবার চাই, বুঝলেন না? যাদের বাপ মা কবরে চলে গেছে বাপ মার কথা মনে করে আল্লাহর ঘর মসজিদের জন্য মায়েরা দান করবেন। আমি দোয়া করে দেব আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। কেরে ব্যাগলা নামেনি কে আবার এই দরজাত খাড়াই থাকিস কে রে? কি জন্য দিলেন বাবা? বাপ মা মারা গেছে, বাপ মার কবরে শ্বশুরও মারা গেছে, আল্লাহ সকলের কবরকে যেন, স্ত্রীও মারা গেছে। আপনি আর একটা করেননি? মরার কথা, বাপ মরছে, মাও মরছে, শ্বশুর মরছে, স্ত্রীও মারা গেছে, কেউ নাই রে। আসলে বাপ মা মারা গেলে স্ত্রী থাকলে তাও সুখ দুঃখের গল্প হয়, বুঝছেন? বউ মারা গেলে তার মতন এতিম আর কেউ নাই। নতুন আর একটা বিয়া করা না করা পর্যন্ত 1 লাখ ঘর থাকা লাগবে, ল্যাপ পড়ে যাবি, তুলে না দিলে আর গাওয়ার দেওয়া। হঠাৎ হয়তো শরীর দুর্বল হয়ে গেছে, 1 গ্লাস পানি দেওয়ার কেউ থাকবে না। আমার ভাইজান সকলের জন্য দোয়া চাইয়া দান করেছে। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। শামিমা একজন মা, আমার শামিমা, মায়েদের মধ্যে একজন শামিমা 1000 টাকা দান করেছে। আল্লাহ মা শামিমার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আপনজন যদি কেউ কবরে যায় এই দানের ওসিলায় কবরকে জান্নাতের টুকরা বানান। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সকল আল্লাহর জিকির করতে শরম কি? মহব্বতে জিকির লা ইলাহা। শ্বশুর শাশুড়ি মারা গেছে, নাম বলে নাই,
500 টাকা দান করেছে, শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দিয়া ধন বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ নবী একদিন ওসমান গনিকে ডাক দেয়, বলে ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব দিবার পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সামর্থ্যবানের জন্য যাকাত ফরজ হয়ে গেছে সেদিন থেকে সম্পদের হিসাব করা লাগবেই, কারণ হিসাব না করে তো যাকাত দেওয়া যাবে। কথা কন না কেন? কেউ যদি কয় আমার এত টাকা আছে হিসাব নাই, তাহলে বুঝবেন ওই জাহান্নামী লোক। কারণ যার টাকার হিসাব নাই তো যাকাত কি করে দিবি? 100 টাকা শতকরা কত দেওয়া লাগে? 2.5 টাকা। 100 টাকা কয় টাকা? 1000 টাকা, 25 টাকা। 1000-এ 25 টাকা, 1 লাখে 2500 টাকা। কেউ যদি বলে আমার টাকার হিসাব নাই, তাহলে বুঝবেন ও ব্যক্তি জাহান্নামী। কারণ যারা সামর্থ্যবান তাদের টাকার হিসাব রাখা লাগবেই। স্বপ্না নামে একজন মা, আমার স্বপ্না 500 টাকা দান করছে। মা, স্বপ্নার দানকে আল্লাহ আপনি কবুল করেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একটা হিসাব আছে। রাসূল বলে, হিসাবটা বলো তো। ওসমান বলে, নবী গো, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, মনোযোগ দিয়ে শোনেন, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ, মুখত আসলো না? বুঝবার পারলেন না? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, সমস্ত সম্পদ গুদামের মধ্যে রাখি, ওই গুদামে তালা দিয়া তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন বলেন কত সম্পদ আল্লাহ দিছে? রিসেন্ট মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা। এই টাকার ব্যাগ লে কুড়ি যাচ্ছে, আর ব্যাগ লে ছেলে না, ওটি লোক আছে 34টা ব্যাগ দিছে, 28টা ফেরত পাচ্ছে। কারণ এখন অধিকাংশ বাচ্চাদের মধ্যে কিন্তু একটা নিশার আসক্তি আছে না? কথা কন না কেন ভাই? আর মেয়েদের মধ্যে এই কিছুদিন আগে দিনের মাহফিলে মেয়েদের মধ্যে আদায় করে মেয়েরা কাছে আমাকে তা আদায় করে নিয়ে গেল। কে রে, কমিটির লোকটা কি আদায় করলো? ওরা আনা মানে যাওয়া লাগবে, বিশ্বস্ত লোক। বলা আছে মায়েরা যা দিবে দিবে, ওরা মসজিদ নামাজ পড়ে, তারপরও যা দিবে অসুবিধা নেই। মেয়েদের উপর জোর জবরদস্তি চলবে না। মরদের দেওয়ালে আপনারা পেশাব করবেন, উজু করবেন, তারপরে সবকিছু আপনার করে। এই কেল্লা গ্রামের বিশাল মসজিদের মুসল্লিরাই দিবি রে, বাইরের লোকেরা খালি ওয়াজ শুনবে আর যাবে, এর কাছ থেকে জোর করে নেওয়ার দরকার। আপনারা দিবেন। এই মসজিদের সভাপতিকে, মসজিদের সভাপতি, মসজিদ কমিটির সভাপতিকে, তা আপনি বসে আছেন ভাই, কিছু কম দ্বিতীয় তো আছেন, আজকে আবার কিছু কোন একটা লেখা থাকা হোক। আপনি 1000 ইট দেন, বলবেন না তো সবলি যদি কয় এমনি দিব, বলা লাগবে না। আলহামদুলিল্লাহ, কারণ প্রকাশ্যে দানের চাইতে গোপন দান অনেক বড় হয়। যত বাংলাদেশে বড় বড় কাজ হয়েছে প্রকাশ্যে দান দেওয়া হয়নি, গোপন দানের মাধ্যমেই বেশি হয়েছে। তারপর ভাই বলতেছে আমি এমনি দিয়েই, বলা লাগবে না, ঠিক আছে দিবেন। আপনারা মসজিদের এই অবস্থা রাখে, এত সুন্দর মসজিদ, ভিতরে ঢুকে কলিজা শান্তি হয়। আর যদি বলে একটু পেশাব করে আসি, তো আর কলজাত করে আগুন ধরে যায়। এটা কি করা লাগবেই, খালি করবেন। আপনাকে ইমাম সাহেব বলতেছে আমি ভিন্ন কাপড় রাখছি, যখন যাই তখন ওই কাপড় পরে যাই, কারণ যে কাপড় পরে ওই কাপড় পরে আসে নামাজ পড়া খুবই কঠিন। হ্যাঁ, করা লাগবে। তো যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল, সেই গুণের কারণে আল্লাহ রাসূল তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল? আসলে উম্মে সালমার মধ্যে কোনো গুণ নাই, গুণ ছিল উম্মে সালমার যে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি ছিলেন আল্লাহ নবীর মহব্বতের সাহাবী। ধরে কারণ সুবহানাল্লাহ। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সময় উম্মে সালমার স্বামী আবু সালমা নবীর সঙ্গে হিজরত করলো। আল্লাহ নবী বললেন তোমার মনে নাই? আবু সালমা বলে, নবী গো, আমার বিবি, আমার সন্তান, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে,
উম্মে সালমার স্বামী আমার সঙ্গে মদিনায় হিজরত করলো, কিন্তু উম্মে সালমার বাপ চাচারা ধনী ছিল, তারা তার স্বামীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিল না। তারা জোর করে উম্মে সালমাকে আটকায় রাখলো। এদিকে আবু সালমা নবীর সাহাবী নবীর সঙ্গে মদিনায় থাকতে থাকতে মদিনার আবহাওয়াকে সহ্য করতে না পেরে একসঙ্গে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় যখন বিছনায় পড়ে গেলেন, আল্লাহ রাসূল সাহাবীর বুকের মধ্যে যখন হাতটা দিল, নবী তাকায় দেখে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল আবু সালমান উম্মে সালমার স্বামীর কপালে চুমো দিয়ে বললেন, কি জন্য কান্দো? বলে, ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি অত্যন্ত ভালোবাসতাম, হুজুর তাকে মক্কায় রেখে আপনার সঙ্গে হিজরত করেছে আপনার মহব্বতে। ওগো আল্লাহর নবী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মে সালমা কোনোদিন যদি মদিনায় আসে, কোনোদিন যদি মদিনায় আসে আমাকে খোঁজা শুরু করে দিবে, কিন্তু আমি তো দুনিয়াতে নাই। আমাকে যখন খুঁজবে আমি তখন দুনিয়াতে থাকবো না। আমি আপনাকে অনুরোধ করি, আমার উম্মে সালমাকে আপনি বিবি হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণেই আমি তখন থেকে আগ্রহ নিয়ে আসি, তুমি যখন মদিনায় আসবা তোমার স্বামীর কথাটা পূরণ করার জন্য আমি তোমাকে বিবাহ করব। তোমার গুণে আমি তোমাকে বিবাহ করতেছি না, বরং তোমার মহব্বতে, আমার মহব্বতের সাহাবী তোমার স্বামীকে ভালোবাসার কারণেই তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়া দিলাম। যে নামাজটা রাতের বেলা সর্বশেষ নামাজ, এশার নামাজ, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিলেন, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই, বর্তমানে চতুর্থ আসমানে আছে। ঈসা নবী কিন্তু এখনো মরে, জোরে কোন মরছে? চতুর্থ আসমানে আল্লাহ যখন দুনিয়া থেকে নিয়ে যায়, ঈসা বলেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্যে? বাঁচার জন্য না মরার জন্যে? এই কথাটা জোরে কনবারে, মরা তো লাগবি রে। এই সত্য কথা বলতে কি হয়, ঈসা আলাইহিস সালাম বলতে চাল্লাম, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, আমিও মরার জন্য দুনিয়াতে গেছিলাম, কিন্তু আমাকে না মানন দিয়া এই চতুর্থ আসমানে আমার নিয়ে আসলেন। আমার কি মৃত্যু নাই? আল্লাহ বলে, ঈসা শুধু একজনই মরবে না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, ওই আজরাইলকেও মরা লাগবে। ঈসা বলতেছে, আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ নবী বলে, ঈসা রে, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলে, আল্লাহ আবার কবে নবী করে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, নবী করে নয়, আর তোমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করা হবে না। ঈসা বললেন, আল্লাহ তাহলে আপনি কি করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, বিশ্ব নবীর উম্মত করে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত করে, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা তুমি কি জন্য 4 রাকাত নামাজ পড়লা? ঈসা বলতেছে, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি এত খুশি হতে পারি নাই। বিশ্ব নবীর উম্মত করার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম। নবী না, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। আল্লাহ বলে, হাবিব ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে লাইলাতুল মেরাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমরা মাগরিবের 3 রাকাত নামাজ 2 নবীর কাছ থেকে পাইছি। একজন নবীর নাম হলো ইয়াকুব, একজনের নবীর নাম হলো ইউসুফ। আপনার সবাই জানি ইয়াকুব নবী কিন্তু কূপের মধ্যে ছিল, সেখান থেকে তাকে তুলে নিয়ে গেল, তাকে জুলাইখা লালন পালন করলো। এক সময় মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফ নবীকে জেলখানায় বন্দি করলো। জোরে কোন কথা ঠিক কিনা? এক সময় জেলখানা থেকে বের হলো। এক সময় আল্লাহ তাআলা ইউসুফকে খাদ্যমন্ত্রী মিশরের বানালো।
এক সময় প্রধানমন্ত্রী বানালেন, এক সময় আল্লাহ তাআলা ইউসুফকে জয়ের মুকুট করে বাবার সঙ্গে যখন মিলন করে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম বহুদিন পর সন্তানকে পাওয়ার জন্য শুকরিয়া আদান 2 রাকাত নামাজ আদায় করলো। 1 রাকাত নামাজ শেষ করার পরে আবার যখন 1 রাকাত পড়বে, এমন সময় ইউসুফ সঙ্গে গিয়ে সামিল হইয়া বাবার সঙ্গে 1 রাকাত পড়ল। বাবার 2 রাকাত, বেটার 1 রাকাত, এই স্বল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল মিরাজে নবীকে মাগরিবে 3 রাকাত হিসেবে দিয়ে বলেন, হাবিব গো, আপনার উম্মতেরা মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আজকে এই নামাজের ওয়াজ শোনার পরে কোন ওয়াক্ত বাদ দিবেন? এই ছেলেরা কোনটা বাদ দিবা? তার মানে বোঝা গেল এত সওয়াব যেই নামাজের মধ্যে, সেই নামাজটা কিন্তু সওয়াবের জন্য না, নামাজটা হলো আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? কুরবানি কার জন্যে? কথা কয় না? একটা হলো ফাসালি রব্বিক আর একটা ওয়ানহার। এই ওয়ানহার মানে খাসি গরু কুরবানি না। অনেকে মনে করে গরু খাসি কুরবানি দেওয়া ছাড়া আর কোনো কুরবানি নাই। ওসমান হাদি যেই কুরবানি দিল, আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। কথা কর না কেন? কুরবানি মানে কি? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। এবার কিন্তু কুরবানি দেওয়াই লাগবে। ভোটের আগে কারো কাছ থেকে 1 টাকাও খাবেন না। কুরবানি মানে ত্যাগ করা, কুরবানি মানে উৎসর্গ করা। খামো না রে, এইবার আল্লাহর কোরআনের পক্ষে ভোট দেবো, এবার একটা কুরবানি করাই লাগবে ভাইজান। এই কুরবানি আর এই নামাজ, এই দুইটার সমন্বয়ে হাউজে কাউসারের পানি 1 পেয়ালা যদি খালি ভিতরে ঢোকে, এই দেহের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্যে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আপনি তো কিছু বলবেন? আল্লাহ আবার কি খিচড়ি হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, খিচড়ি বাদ আছে। তাই আপনারা যে সুন্দরভাবে আওয়াজ শুনলেন, সেই সুন্দরভাবেই কিন্তু তবারক নেবেন। তবারক নেওয়ার সময় যেন ভুলে যান না যে আমরা এতক্ষণ কোন জায়গাতে আসলাম, এখন